আমার যেন হিংসা মুক্ত অহংকার মুক্ত দিয়া মুক্ত হইয়া তোমার দরবারে হতে পারি। আল্লাহ গো আমার কিন্তু এই খেদমতের ব্যবস্থা হবে না। আল্লাহ আমি কি যদি একটু খেদমত করি, খেদমতে খোদা আমি তোমার সঙ্গে আমি মিলিত হইতে চাই খেদমত করে। আল্লাহ আমার ভাগ্যে মনে হয় হবে না। আল্লাহ গো এই কথা বলি আল্লাহ তার কাছে কান্নাকাটি করতেছেন। কিছুক্ষণ পর মহিলাকে জিজ্ঞাসা করতেছেন, কে তোমার কাজ করে দেয়া দাও, তোমার একটু রাগি ছিল, কে তোমার কাজ করে দাও, নামটা একটু তার বলে আমি তাকে দেখিও নাই, তার চিনিও না, কে কে কাজ করিয়া দেওয়া যায় আমি জানি না। কারণ সে আসে আমার দরজার কাছে, আসার পরে আমাকে বলে মা তোমার তুমি দরজাটা খুলে দিয়া পর্দার আড়ালে চলে যাও, আমি তোমার সকল কাজগুলো করে দিয়া চলে যাবো, তারপরে তুমি করে আসবা। এইভাবে কাজ করে দিয়া চলে যায়, আমি অতক্ষণ পর্দার আড়ালে চলে যাই। পরের দিন হযরত ওমর চিন্তা করবে এশারের নামাজের পর থেকে আমি আর ঘুমাবো না। কথা বুঝছেন? কিছু বুঝছেন? এই সাউন্ড কি ক্লিয়ার হয় না আরো ক্লিয়ার করা লাগবে? এ মুসলমান ভাইরা আমার, হযরতে ওমর এশারের নামাজ পড়ে এবার ওই ব্যক্তির বাড়ির দরজায় হাজির। আমি থাকবো আজকে কে কাজের জন্য এই খিদমত আমি করবো, কে করে জানি না, মনে হয় কোনো দিন আসে, কারণ মামুল এখানে শাহবাজ বাইন্দা থেকে পড়বে এবং শাহবাজের বাকি নাই যে এই কাজ করিয়া দিয়ে দেবে, ওই নামের উপরে কোনো শাহবাজের নাম নাই, তাহলে কে করে দিয়া যায়? ওমর ভাবছে এবার নিশ্চয়ই কোনো দিন হবে, এই দিন ছাড়া এই কাজ করতে কেউ পারে না। হযরতে ওমর এশারের নামাজের পরে ওই বিধবা মহিলার বাড়ির গেটে হাজির। কে কাজ করতে আসে আমি দেখাব। গেটে যায় হাজির হইয়া সারা রাত দাঁড়ায় রইলেন। রাত কেবল 2টা বাজছে, কে যেন চাদর মুড়ি দিয়া আসতেছে। চাদর মুড়ি দিয়া আসার পর দরজার কাছে যেন করতেছেন আর বলতেছেন, মা আমি তোমার কাজের লোক আসছি, দরজাটা খুলে দিয়ে তুমি পর্দার আড়ালে চলিয়া যাও, আমি তোমার কাজ করে দিয়া চলিয়া যাই। হযরতে ওমর চিন্তা করতেছেন, আমি প্রথম চেহারা দেখবো পাইছি না মানুষকে কাজ করে দেয়া যায়। এইবার চাদর মুড়ি দিয়া আবার ওই রুমের ভিতরে ঢুকে গেলেন, ঘরের ভিতরে ঢুকে গেলেন। তিনি চাদর উঠাইলেন না। শীতের রাত্র গভীর রজনী কাজ শেষ করে দিয়া রান্না বান্না ঘর ঝাড়ু কাপড় চোপড় ধুইয়া পাতলাইয়া রাত্র 2টা বাজে ঘর থেকে আবার চাদর মুড়ি দিয়া যেই সময় বের হয়, বের হওয়ার সময় এইবার হযরতে ওমর সামনে যায় ব্যারিকেড দিয়া দাঁড়াইছে। কে তুমি? যেই কাজের জন্য আমি ওমর আজকে 3 দিন যাবত চেষ্টা করতেছি, আমি পারতেছি না, কে তুমি? এই কথা বলিয়া চাদরটা উঠাইছে। চাদরটা উঠানোর পরে দেখতেছে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর। হযরতে ওমর অবাক হয়ে গেলেন, আমিরুল মুমিনিন আপনার দ্বারা এই কাজ কিভাবে সম্ভব? আপনি হয়েছেন বর্তমান অর্ধজাহানের খলিফা, আপনি হলেন বর্তমান অর্ধজাহানের বাদশাহ, আপনার দ্বারা এভাবে কিভাবে সম্ভব হলো? এই কাজ আমি তো বুঝতে পারলাম না। আমরা দাবি থাকতে আপনি কেন এই বিধবার কাজের লোক হবে? আমি কি মরে গিয়েছি? আপনি কেন এই বৃদ্ধা মহিলার কাজের লোক হবেন? এইবার আবু বকর জবাব দিতেছেন, ওমর আমি আমিরুল মুমিনিন হইলে কি হয়েছে, আমি অর্ধজাহানের বাদশা হইলে কি হয়েছে? আহারে ওমর, এই মহিলা যদি অজুর পানি দ্বারা কষ্ট পাইতো, কোন রান্না বান্না করতে কষ্ট পাইতো, আর টাকা পয়সার কোন ব্যবস্থা নাই, আমি নিজে ব্যবস্থা করিয়ে দিয়েছি, আমি নিজে রান্না বান্না করিয়া দিয়েছি। এই জন্য এই মহিলা যদি আমার এই শাসন আমলে যদি কষ্ট পাইতো, আর আল্লাহর আদালতে এই মহিলা যদি বিচার দেয় আল্লাহর কাছে, আমি আবু বকর কি জবাব
শাসনামল কাহাকে বলে দেখবেন, শাসনামল কাহাকে বলে আর আমাদের শাসনামল ওরে বাবা। একজন মেম্বার হইলেও তো মনে করেন এর দ্বারা কাছে